সরকারের সঙ্গে কথা বললে দেশের সংকট নিরসন হওয়া সম্ভব। আলোচনা করবার মতো সরকারের কাছে কিছু নাই। যেই সরকারের প্রধান একেবারে নেখাত একটা বানোয়াট কথাবার্তা বলতে পারেন যে আমি ক্ষমতায় থাকতে পারি যদি আমি সেন্ট মার্টিন দিতে রাজি হই। ওই রকম একটা মানুষের সঙ্গে ডায়ালগ করে কি চান আপনি? আমাদের দেশের সরকার দেশের সমস্ত স্বার্থ বিক্রি করে দিয়ে কেবলমাত্র গদি রক্ষা করবার কাজ করছেন দেখছি না আমরা। ইচ্ছা করে সংখ্যা বাড়িয়ে দিয়েছে। মরেছে যদি 5 জন তো 500 জন বলেছেন এবং বলতে 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 ওই যে গোয়েবলসের মতো একটা কথা বারবার বললে হয়তো মানুষ বিশ্বাস করে ফেলবে সেরকম করে বলি করেছে। আসলেই বোধহয় আগুনে পুড়ে এত মানুষ মারা হয়েছে, অথচ বিহঙ্গবাসে আগুন লাগিয়েছে কারা এবং পেট্রোল দিয়ে এবং গান পাউডার দিয়ে মানুষকে পুড়িয়ে মেরেছে আরও কারা, সেই সমস্ত কিছু কিছু প্রমাণ তো মানুষ জানে। আমরা যখন রাজনৈতিক সংকট বলি তখন বুঝতে হবে যে সংকটটা চরিত্রগতভাবে রাজনৈতিক, যে সংকটটা রাজনীতির মধ্যে আছে। আমাদের দেশে এখন যে রাজনীতি চলছে সেই রাজনীতির মধ্যে কোনো সংকট আছে? যদি এরকম মনে করি তাহলে আসলে রাজনীতি এখন যা চলছে সেটা বুঝতেই আমরা ভুল করছি। যেরকম করে একটু আগে সাকি বলেছে যে এই সরকার যে ক্ষমতায় আছে এবং ক্ষমতায় থাকবার জন্য তারা যে সমস্ত বিষয় আশয় ব্যবহার করছে, জনগণকে বিভ্রান্ত করবার চেষ্টা করছে, যে পলিটিক্যাল ন্যারেটিভস তৈরি করছে, বয়ান তৈরি করছে, সেগুলো যদি বুঝতে ভুল করি তার মানে আমরা সরকারকেই বুঝতে পারবো না এবং তার সম্পর্কে কর্তব্য আমাদের নির্ধারণ করা সম্ভব হবে না। সরকারের সঙ্গে কথা বলা খুব জরুরি দেশের সংকট নিরসনে। কিরকম কেউ মনে করেন দেশের যে সরকারের সঙ্গে কথা বললে দেশের সংকট নিরসন হওয়া সম্ভব? সরকারের মধ্যে থেকে মন্ত্রী, সরকারি দলের খুবই সিনিয়র নেতারা যখন বলছেন যে এমনকি প্রয়োজনে জাতিসংঘের তত্ত্বাবধানেও আমাদের মধ্যে কথাবার্তা হওয়া দরকার, তখন একদম সর্বোচ্চ মহল থেকে কী কথা বলাচ্ছে আমরা দেখছি না। চায় না সরকার সঙ্গে আলোচনা করতে, কারণ আলোচনা করবার মতো সরকারের কাছে কিছু নাই। যেই সরকারের প্রধান একেবারে নেখাত একটা বানোয়াট কথাবার্তা বলতে পারেন যে আমি ক্ষমতায় থাকতে পারি যদি আমি সেন্ট মার্টিন দিতে রাজি হই। ভেবে দেখেন 24 ঘন্টা সময় যায় না, সেই সময়ের মধ্যে উক্ত দেশের এখানকার যেটা অফিস আছে সেখান থেকে বলা হয় যে আমরা দেশের সার্বভৌমত্বকে সম্মান করি এবং আমরা কোনো জিনিস আপনাদের কাছে এরকম করে চাইনি। তারপরেও লজ্জাও করে না, তারা সে সম্পর্কে কোনো করিজেন্ডাম দেয় না, কোনো সংশোধনী দেয় না, আগের মতোই আবার বেমানু মিথ্যা কথাগুলি বলে থাকতে হয়। চেহারাটা বেদনাক্লিষ্ট, দীর্ণ, শীর্ণ, খুবই কষ্টের সঙ্গে বলছেন এত চমৎকার একটা নির্বাচন করলাম, বিরোধী দল মানতে চায় না। কষ্ট কোথায় রাখি? ওই রকম একটা মানুষের সঙ্গে ডায়ালগ করে কি চান আপনি? কি অর্জন করতে পারবেন বলে মনে করেন? যিনি এত বড় প্রতারণা এমনকি নিজের সঙ্গে করেন। ওই আছে না একজন ছাগল হারিয়ে গেছে কিন্তু সেটা বলতে পারে না ঘরের মধ্যে, ঘরের স্ত্রী যদি বকাবকি করে বলে কি জানি খুঁজে দেখি, এবং প্রতি সন্ধ্যায় বেরোয় ছাগল খুঁজতে এবং খুঁজতে খুঁজতে একসময় তার মনে হয় সত্যি সত্যি তার ছাগলটা হারিয়ে গেছে, কিন্তু সে নিজেই আসলে ছাগল বিক্রি করে সেই টাকা নিজের কাজে লাগিয়ে দিয়েছিল আগে। আমাদের দেশের সরকার দেশের সমস্ত স্বার্থ বিক্রি করে দিয়ে কেবলমাত্র গদি রক্ষা করবার কাজ করছেন দেখছি না আমরা। পররাষ্ট্রমন্ত্রী যখন বলতে পারেন, আমি যখন গেছিলাম ভারতবর্ষে তখন গিয়ে বলেছিলাম অন্তত আরেকবারের জন্য শেখ হাসিনা সরকারকে রাখেন। কতখানি নির্লজ্জ হলে একটা সরকারের মন্ত্রী, সামগ্রিক সরকার এরকম হতে পারে, এটা না বোঝার তো কোনো কারণ নেই। আমরা যদি আশা করি দেশের এই সংকট নিরসনের জন্যে আমাদেরকে আসলে আরও ঠান্ডা মাথায় ভাবতে হবে শান্তিপূর্ণ পথে এই সংকট উত্তরণের কোনো ব্যবস্থা করতে পারি কি না। যখন সারা দেশ জুড়ে ওরা একটা প্রোপাগান্ডা করেছে, অগ্নি সন্ত্রাস, এতগুলো মানুষ বেড়েছে, ইচ্ছা করে সংখ্যা বাড়িয়ে দিয়েছে, মরেছে যদি 5 জন তো 500 জন বলেছেন এবং বলতে 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 ওই যে গোয়েবলসের মতো একটা কথা বারবার বললে হয়তো মানুষ বিশ্বাস করে ফেলবে সেরকম করে বলি করেছে। আসলেই বোধহয় আগুনে পুড়ে এত মানুষ মারা হয়েছে, অথচ বিহঙ্গবাসে আগুন লাগিয়েছে কারা এবং পেট্রোল দিয়ে এবং গান পাউডার দিয়ে মানুষকে পুড়িয়ে মেরেছে আরও কারা, সেই সমস্ত কিছু কিছু প্রমাণ তো মানুষ জানে। তারপরেও বলেই যাচ্ছে এবং সেই বলার ক্ষেত্রে কোনো রকম জ্যোতি দেওয়ার চিন্তা করছে না, বলছেই, কেবল বলছেই।